অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি সূরা আল বাকারার 132 নম্বর আয়াত নিয়ে একটু আলোচনা করব। এটা আলোচনা হলো একটা উপদেশ, সেটা হলো আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব, ও যে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিন চয়ন করেছেন, সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। এখন ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম একজন নবী, আবার ইয়াকুব সেও একজন নবী, কিন্তু নবী হয়ে নবীর সন্তানদেরকে বলছেন তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এখন আমরা জন্মগতভাবে আমাদের যে পিতৃপুরুষগণ রয়েছে, আমরা সবাই নামধারী মুসলিম, কিন্তু আমরা কি সত্যিকারে ইব্রাহিম নবীর উপদেশ এবং ইয়াকুব নবীর উপদেশ অনুযায়ী মুসলিম হতে পারছি কি পারি নাই? এই বিষয়টি আমার প্রশ্ন যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে। এখন মুসলিম আত্মসমর্পণকারী, আর আমরা যারা মুসলমান আছি তারা নামদারি। এখন আত্মসমর্পণকারী মুসলিম কারা? যারা সকল কাজ থেকে নিজেকে বিরত রাখে, বিশ্বাস এবং সৎকর্ম করে, তারাই মুসলিম। বিশ্বাস কি এ বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে মুসলিম নিয়ে আলোচনা করি। আপনারা ভেবে দেখেন যে আমরা যে নামধারী মুসলিম, আমরা মিথ্যা বলি, আমানতের খেয়ানত করি, গীবাত করি, পরনিন্দা করি, ওজনে কম দেই, আল্লাহর আয়াত অস্বীকার করি, কোরআন অস্বীকার করি, নবী রাসূল অস্বীকার করি, কোরআনের আদেশ নিষেধ উপদেশ অমান্য করি। আর যারা বিশ্বাসী মুমিন, যারা মুসলিম, তারা আল্লাহকে স্বীকার করে, নবী রাসূলদেরকে স্বীকার করে এবং আল্লাহ যে কিতাব নাজিল করেছে তা তারা বিশ্বাস করে, ফেরেশতাদেরকে বিশ্বাস করে এবং তারা জাকাত দান করে। এখন জাকাত কি? যারা জাকাত দেয় না তারা আখিরাত অস্বীকার করে, আর যারা আখিরাত অস্বীকার করে তারা কাফির। আর কাফির অর্থ অস্বীকারী, তারাই কোরআন অস্বীকারী, তারাই নামধারী অনেকেই মুসলিম রয়েছে, কিন্তু তারা নয় আত্মসমর্পণকারী মুসলিম। ধন্যবাদ।